হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে এসেছি। আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে অনেক ভালো লাগবে। আজকের সকালটা শুরু করছি। আজকের ভিডিওটা আমি সকাল থেকে শুরু করছি না, আমি দুপুর থেকে শুরু করছি। আমাদের ঘরে অনেকজন মেহমান এসেছেন, তাই সবার জন্য চা বানিয়ে নিচ্ছি, সবাইকে চা দিব। আর আজকে আমি শুধু রান্নাঘরের কাজটা আপনাদের শেয়ার করব। আমি রান্নাঘরে কী কী কাজ করছি আজকের মধ্যে, কিন্তু মেহমান যারা এসেছেন ওনারা শুধু চা খাইয়ে চলে যাবেন। ওনারা হলেন আমাদের পাশের ঘরের আমার হাজব্যান্ড, আমার স্বামীর সঙ্গে গল্প করতে এসেছেন, তাই ভাবলাম ওনাদেরকে চা দিয়ে দিই। আর কয়েকজন এসেছেন, তাই সবার জন্য আমি দুধের চা বানিয়ে নিয়েছি আমুল দিয়ে। আমার হাজব্যান্ডের জন্য 1 কাপ লিকার চা বানিয়ে নিয়েছি। উনি বলেছেন লিকার চাটা খাবেন, ওনার একটু পেটের মধ্যে অসুবিধা হচ্ছে। আমার হাজব্যান্ড প্রতিদিন যদি দুধের চা খেয়ে থাকেন তাহলে ওনার অনেকটা অসুবিধা হয়ে যায় পেটের মধ্যে, গ্যাস্ট্রিকের। কিন্তু আমি প্রতিদিন খাই, কিন্তু আমার কোনো অসুবিধা হয় না। এইরকম সমস্যা অনেকের হয়ে থাকে। আর আমি আপনাদের বাইরের জন্য কীরকম লিকার চা বানাচ্ছি আপনারা হয়তো দেখছেন। আমি চায়ের মধ্যে লেবুর রস দিয়েছি, কারণ দেখুন প্রথমে চার কালারটা কীরকম ছিল, এখন দেখবেন চার কালারটা আর কীরকম হয়েছে। লেবুর রস একটু দিলে চাটা খেতে লিকার চা অনেকটা টেস্ট হয়, আর কালারটা অনেকটা সুন্দর হয়। আর চা বানাতে দারচিনি, এলাচ এটা সামান্য সামান্য দিলে লিকার চার মধ্যে অনেক একটা ঘ্রাণ থাকে, অনেক ভালো লাগে। এরপর আমার হাজব্যান্ডকে দিয়ে দিলাম, এরপর বাকি সবার জন্য দুধের চা বানিয়ে নিচ্ছি। এখানে 6 জন মানুষ এসেছেন, তাই আমি সবার জন্য ট্রের মধ্যে 1 কাপ লাগিয়ে নিচ্ছি আর একটা কাপ এক্সট্রা ভাবে রাখবো আমার জন্য। আমি তো চা খেতে অনেকটা পছন্দ করি। আমি বুঝি আমি চা না খেলে আমার শরীরের মধ্যে এনার্জিও আসে না, কাজ করতেও আমার মন চায় না। তাই একটু সকালে আর সন্ধ্যার মধ্যে এই দুইটা টাইমের মধ্যে আমি চা একটু পছন্দ করি। আর কোনোদিন যদি ঘরে কোনো মেহমান আসেন আর ওনাদেরকে দিয়ে দিই, তো এর সঙ্গে আমিও খাইয়ে থাকি। আর এখন আমি আমুল একটা মগের মধ্যে ঢেলে দিচ্ছি, চাটা ঢেলে দিব। আর আমুল এনেছেন প্যাকেট যে থাকে সেরকম আমুল, অনেক সময় বড় বড় প্যাকেট আনেন, আর উনি কয়েকদিন তাকে বিশালে যেতে পারছেন না আপনাদের ভাইয়া, তাই উনি দোকান থেকে এরকম ছোটো ছোটো রস আনেন, তার সাথে আমুলও নিয়ে আসেন। বললাম এটা অসুবিধা নেই, বেশ আনলে আমি আরও বেশি দিয়ে থাকি আমুল চা খেতে। তাই এইরকম আনলে একটু যেরকম চায়ের মধ্যে আমুল দরকার সেরকম দিই। এরপর আমার চাটা হয়ে গেছে, আমি কাপের মধ্যে চা ঢেলে দিচ্ছি। দেখেন চার কালারটা কীরকম হয়েছে, অনেকটা সুন্দর হয়েছে। আর আমার জন্য যে দেখছেন একটা কাপ, সেটার মধ্যে আমি ঢেলে দিব। আর এই কাপের মধ্যে চা খেতে আমার অনেক ভালো লাগে। বোঝা যায় এই কাপটা দেখতে বোঝা যায় একটা মাটির কাপের মধ্যে সেরকম, কিন্তু এটা মাটির কাপ নয়, এটা চীনা মাটির কাপ, কিন্তু দেখতে বিকুল মাটির কাপের মতো লাগে আর খেতে অনেকটা ভালো লাগে। আমি চায়ের সাথে বিস্কুট ঢেলে দিচ্ছি, ছোটো একটা প্লেটের মধ্যে বিস্কুট ঢেলে দিচ্ছি, আর অন্য আর একটা ছোটো প্লেটের মধ্যে আমি খুরমা ঢেলে দিব। এই দুটো দিয়ে চা দিয়ে দিব। আমি কিছু হাত দিয়ে বানাইনি, আমার বেশ ভালো লাগছে না, তাই কিছু আমি বানাইনি। এইরকম চা দিয়ে বিস্কুট দিয়ে দিয়ে দিচ্ছি। আর কিছু হাত দিয়ে বানাতে হলে অনেকজন মানুষ আর অনেকটা সময়ও লাগবে অনেক কিছু বানাতে হলে, তাই আর বানানো হয়নি কম সময়ের মধ্যে। আর ওনারা বলছেন চলে যেতে, তাই দিয়ে দিলাম। এরপর সন্ধ্যার পর আমাদের নাস্তা ফুচকার কম্পিটিশন চলবে। আজকে হঠাৎ ইচ্ছা হয়েছিল ফুচকা খাওয়ার জন্য, তাই সবাই মিলে ফুচকার আয়োজন করে নিলাম। আর ফুচকা কেনা পছন্দ করে, এটা হয়তো আমাদের সব মহিলাদের ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রে ফুচকা খুব পছন্দ করি আমরা সবাই। আর আমার তো ফুচকা খেতে অনেকটা ভালো লাগে। আর আমরা সবাই খুব আড্ডা দিয়ে ফুচকা খেলাম, কে কয়টা খাচ্ছে, কে কয়টা বেশি খেতে পারেন। এইরকম কম্পিটিশন হলে তো অনেক ভালো লাগে। আর সবচেয়ে ভালো লাগে সবাই মিলে যখন একসঙ্গে খুশি ফুর্তি করে আমরা কোনো কিছু খেয়ে থাকি, তখন সেই আনন্দটা অন্যরকম অনুভূতি থাকে। সবাই মিলে যে খাওয়ার অনুভূতিটা, সেটা হয়তো বলে প্রকাশ করার মতো না, এইরকম অনুভূতি ভালো লাগে। এরপর সব কিছু শেষ করে ভাবলাম রাত্রের জন্য রান্না করে, তাই এখানে আলু কাটতে বসে গেলাম, আলু কেটে নিচ্ছি।
আমি আলু দিয়ে ডিম দিয়ে রান্না করব, তাই আলুগুলো আমার অলরেডি বানানো শেষ হয়ে যাচ্ছে। আমি সবগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে নিই, কারণ ভিডিওটা বেশি লম্বা হয়ে যাবে। আর আজকের ভিডিওটা বেশি লম্বা দেইনি। আর আমার ভিডিওর এই পর্যন্ত যারা এসেছেন, প্লিজ যদি আপনারা ভুলবশত লাইক দিয়ে না থাকেন, অবশ্যই লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ রাখবেন। আর আপনাদের লাইক কমেন্ট আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। আপনাদের লাইক কমেন্টে আমার ভিডিওটা অন্য আরেকজনের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর আপনাদের কাছে আরও একটা আমার রিকোয়েস্ট, প্লিজ ভিডিওটা ফুল ওয়াচ করে দিবেন, স্ক্রিপ্ট করে ভিডিও দেখবেন না। এভাবে ভিডিও দেখলে একটা চ্যানেলের অনেকটা ক্ষতি হয়। আমি যাদের ভিডিও দেখি, আমার যদি কাছে সময় কম থাকে, যদি আমি ব্যস্ত থাকি, আমি ভিডিও অন করে লাইক দিয়ে একটা কমেন্ট দিয়ে রাখি। আপনারা আমার উপর বিশ্বাস রাখতে পারেন। আমি যাদের ভিডিও দেখে সবার ভিডিও ফুল ওয়াচ করে দেখি। আমার কোনো সময় ইচ্ছা হয় আমি স্ক্রিনশট করে করে আপনাদেরকে দেখাবো। এভাবে তো কয়েকজনের দেখাবো, সবার তো দেখানো সম্ভব হবে না। তাই ভাবলাম আপনাদের যদি আমার উপর বিশ্বাস থাকে, তাহলে তো সব জিনিসের উপর বিশ্বাস, এই পৃথিবীতে যে কোনো জিনিস বিশ্বাসের উপর টিকে থাকে। তাই আপনারা বিশ্বাস করতে পারেন, আমি সবার ভিডিও ফুল ওয়াচ করে দেখি। প্লিজ, তাই আমারও রিকোয়েস্ট আপনাদের কাছে, ফুল ওয়াচ করে ভিডিওটা দেখবেন। যদি আপনাদের ব্যস্ততা থাকে, তাহলে ভিডিওটা অন করে লাইক একটা আর কমেন্ট একটা দিয়ে রেখে দিবেন, এতেও আমি বুঝে যাব। আর ওদিকে আমার সব আলুগুলো বানানো শেষ হয়ে গেছে। শেষ হওয়ার পর আমি সবগুলো ধুয়ে, ডিম সিদ্ধ আমি আগে বসিয়ে দিয়েছিলাম, তাই ডিমগুলো আমার সিদ্ধ হয়ে গিয়েছে। আমি এখন ডিমের খোসাগুলো ফেলে দিচ্ছি। এভাবে ডিম পরিষ্কার করতে আমার অনেকটা ভালো লাগে, যদি ডিমগুলো সুন্দর মতো সিদ্ধ হয়। ডিম অ্যাকচুয়ালি সিদ্ধ হওয়ার মাঝে যদি ডিম সিদ্ধ যদি ভালো মতো হয়, তাহলে খোসা ফেলতে অনেকটা সুবিধা হয়। আর ডিম সিদ্ধ বসাতে আমরা যদি লবণ একটু দিই, তাহলে দেখবেন ডিম অনেকটা ভালোভাবে সিদ্ধ হয়। আমি এখন ডিমের কুসাগুলো ফেলে দিয়েছি। আর ডিমের এক টুকরো কুসু হাতে নিয়ে আমি ডিমগুলো একটা ছোটো ছোটো করে কেটে নেব। এভাবে করলে ডিমের মধ্যে মরিচ মশলা, যেগুলো আমাদের মশলা থাকে, সেগুলো ঢুকবে, ডিমে খেতে ভালো লাগে। আর বেশিরভাগ আস্তা ডিম আমরা যদি ডিম না কাটি আর এভাবে ডিমগুলো থাকে, এভাবে ডিম খেতে আমার বেশ ভালো লাগে না, কারণ ডিমের মধ্যে মশলাগুলো ঢুকে না। আর এভাবে ডিমের কুসা দিয়ে হাতে নিয়ে এভাবে একটু ছোটো ছোটো করে কেটলে ডিমগুলো ভিতরে মশলা ঢুকে আর ডিমও খেতে ভালো লাগে। আমি এখন লবণ দিয়ে মেখে নিচ্ছি। আর কড়াইয়ের মধ্যে আমি একটু হলুদ দিয়েছি। এভাবে হলুদ কড়াইয়ের মধ্যে তেলের মধ্যে দিলে ডিমগুলো সুন্দরভাবে ভাজা হয় আর সব ডিমের কালার এক সমান হয়। আমি আলু অফ ক্যামেরাতে বসিয়ে দিয়েছি। আর আমার আলু রান্না অলরেডি হয়ে গেছে, আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, ভালো করে কষিয়ে নিয়েছি। আর এরপর আমি শেষের দিকে টমেটো দিয়েছি। আমরা যদি যে কোনো রান্নার মধ্যে টমেটো যদি দিই, তাহলে শেষের দিকে দিলে দেখবেন টমেটোগুলো দেখতে ভালো লাগে আর টমেটোগুলো গলে না। আর যদি আমরা শুরুর দিকে টমেটো দিই, দেখবেন টমেটোগুলো গলে যায়। তাই আমি বেশিরভাগ রান্নার মধ্যে আমি শেষের দিকে টমেটো দিয়ে থাকি। এরপর ডিম ভাজা যেগুলো আমি ভেজে নিয়েছি, সেগুলো আলুর মধ্যে দিয়ে দিচ্ছি। আমার আলু রান্না হয়ে গেছে। এখন আলু নামিয়ে আমি ওদিকে ডিম ভেজে নিচ্ছি, কারণ আমি আলুর মধ্যে যেভাবে ডিম দিয়েছি সেই রকম ডিম আমি খেতে পছন্দ করি না। তাই আমি পেঁয়াজ দিয়ে, কাঁচামরিচ দিয়ে এভাবে ডিম করে নিচ্ছি। আর প্রথমে ডিম চারটা একসঙ্গে আমি মশলা দিয়ে মেখে নিয়েছি, আর এখন একটু একটু করে দিয়ে একটা একটা করে নিচ্ছি। এভাবে আমার হাজব্যান্ডও বেশ পছন্দ করেন। আর ঘরে তো আরও মানুষ আছেন, তাই ওনারা সেইভাবে পছন্দ করেন, আমরা এইভাবে পছন্দ করি। একজনের এক এক রকম পছন্দ। দেখবেন আমাদের পরিবারে মানুষ যদি বেশি থাকেন, তাহলে দেখবেন এক একজনের এক এক রকম পছন্দ থাকে। আর আমাদের গৃহিণীরা সবার পছন্দ মতো রান্না করে সবাইকে খুশি করার চেষ্টা করি। আমি এখন আপনাদেরকে একটা রেসিপি দেখাচ্ছি। আপনারা কি যদি জানেন কেউ, অবশ্যই কমেন্টের মাধ্যমে বলতে পারেন। টমেটো ভাজা, আমি কিভাবে টমেটো ভাজা করি অবশ্যই আপনাদেরকে শেয়ার করব। আমাদের ঘরে যদি অনেক সময় নিরামিষ থাকে, আর আমরা নিরামিষ বেশিরভাগ মানুষেরা পছন্দ করি না। আর যদি এভাবে টমেটো ভাজি করে খান, দেখবেন অনেকটা ভালো লাগে। ঘরে যদি নিরামিষ সবজি থাকে আর এভাবে সঙ্গে টমেটো ভাজা করে খেলে, দেখবেন নিরামিষও বোঝা যাবে না, পেট ভরে ভাত খেতে পারবেন। আমি প্রথমে কড়ার মধ্যে একটু তেল দিয়েছি। এরপর আমি রসুন কুচি কুচি করে কেটে নিয়েছি, সেগুলো স্ক্রিপ হয়ে গেছে। আমি রসুনগুলো একটু লাল হয়ে করে ভেজে নিয়েছি। আর লাল করে ভেজে নেওয়ার পর আমি
টমেটোগুলো দিয়ে দিয়েছি। রসুন এভাবে লাল করে ভেজে নিলে টমেটোর মধ্যে একটা গ্রান থাকে রসুনের, আর টমেটোর মধ্যেও এই গ্রানটা ছড়িয়ে পড়ে আর খেতেও অনেকটা ভালো লাগে, অনেকটা স্বাদ হয়। এরপর আমি গুঁড়োমরিচ একটু দিয়েছি আর কাঁচামরিচ দিয়েছি, আর ওদিকে আমি ভালোভাবে ভেজে নিব। দেখবেন শেষের দিকে আমার টমেটোটা কীরকম হয়েছে, দেখেন অনেকটা লোভনীয় হয়েছে। আপনারা অবশ্যই যারা খাননি এভাবে অবশ্যই ট্রাই করতে পারেন। আজকের মতো আমার ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। নেক্সট আর একটা ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। যদি আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।